নমস্কার, কেমন আছেন সবাই? মৌরিস ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আমি সকাল থেকে এই যে একদম তৈরি হয়ে গেছি একটুখানি বাজারে যাওয়ার জন্য। আসলে আমি অনেকদিন বাজারে যাইনি, আর একটা প্রয়োজনও আছে, সেই জন্যই বাজারে যাওয়া। তো বাড়ি থেকে বেরিয়েই দেখছি রাস্তাগুলোর কি অবস্থা, চারপাশে একদম ঘাসে পুরো যেন জঙ্গলের মতো হয়ে গেছে। তো চলো বাজারে যাওয়া যাক। এই যে এখন আমি চলে এসেছি বাজারে, আর এসে আমার যা প্রয়োজন ছিল আমি সেই কাজ মিটিয়ে নিয়েছি, আর এখন বাড়ি যাচ্ছি। আর একটা জিনিস দেখলাম, কত কিছুর পরিবর্তন হয়ে গেছে। তো যাকে বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে রান্না বসিয়েছি। আর এই যে এখানে কড়াইতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর আজকে আমি বানাবো মাংসের ঝোল। তো এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি এখানে খুব সাধারণ মশলাই নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুনের বাটা আর টমেটো কুচি। আর আমি দেব হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর প্রয়োজন মতো নুন। এখন পেঁয়াজটা প্রায় মজে গেছে, আর এই সময় আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষতে থাকবো। একটু ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে আমি যেহেতু লঙ্কা গুঁড়ো খুব কম পরিমাণে দিচ্ছি, তাই কালারটা হয়তো ঠিকঠাকভাবে লাল রং হবে না। তো এখন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, কারণ মশলা থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে। এই সময়ে আমি মাংসটা দিয়ে দেব, এবং মাংসটার সঙ্গেই প্রয়োজন মতো লবণও আমি দিয়ে দেব। আর তারপরে আমি আলু দিয়ে খুব ভালো করে কষাবো। আর এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমেই কষাতে থাকবো ঢাকা দিয়ে। আর দেখতেই পাচ্ছেন কত জল বেরিয়েছে। যদি আপনারা এটা শুধু চিকেন কষা বানাতে চান, তাহলে আর এক্সট্রা করে জল দেওয়ার দরকার পড়ে না, কারণ এটাতে এতটাই জল বেরোবে যে এতেই আলু আর মাংস সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু ঝোল বানাবো, তাই আমি এখানে আমার প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। এটা খুব ভালো করে ফুটে যখন যাবে, তখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।